সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে সাম্প্রতিক সময়ে যে জল্পনা-কল্পনা চলছিল তার সুরাহা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উভয়ই এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য অনুসারে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই নতুন বেতন স্কেল কার্যকর করা হবে। তারেক রহমান সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, নবম বেতন স্কেল নিয়ে চাকরিজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি দৃঢ়ভাবে জানান, এই বেতন কাঠামো বাতিল হয়নি, বরং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় সক্ষমতার আলোকে এটিকে আরও কার্যকর এবং বাস্তবসম্মত করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক এবং দেশীয় অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে যদি দ্রুত কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয় তাহলে সেটি দীর্ঘস্থায়ী হবে না। তাই বিস্তারিত হিসাব নিকাশ এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বেতন স্কেল নিয়ে তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল নিম্ন এবং মধ্যম আয়ের চাকরিজীবীদের প্রতি বিশেষ মনোযোগ। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামোতে এই শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা যাতে সর্বাধিক সুবিধা পান সে বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তার এই ঘোষণা সরকারি চাকরিতে নিয়োজিত কোটি কোটি পরিবারের মধ্যে নতুন আশা জাগিয়েছে। তারেক রহমান আরও স্পষ্ট করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বিশ্বাস করেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের মাধ্যমেই এ ধরনের গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত। এ কারণেই তিনি নির্দেশনা দিয়েছেন, আগামী নির্বাচনের পর স্থিতিশীল সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এই পদ্ধতি অনুসরণ করলে রাষ্ট্রের অর্থনৈতিক শৃঙ্খলা এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে, পাশাপাশি অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতির ঝুঁকিও এড়ানো সম্ভব হবে। সরকারি কর্মচারীরাও পাবেন একটি নির্ভরযোগ্য এবং সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা। তারেক রহমান স্পষ্ট করেছেন, এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা রাজনৈতিক কৌশল নয়, বরং একটি বাস্তবসম্মত এবং সুচিন্তিত কর্মপরিকল্পনা। গত কয়েক মাস ধরে নবম বেতন স্কেল নিয়ে প্রশাসনিক মহলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। অনেকে বলছিলেন আর্থিক সংকটের কারণে এটি স্থগিত করা হয়েছে। আবার কেউ কেউ দাবি করছিলেন এই বেতন স্কেল সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে। তারেক রহমানের সাম্প্রতিক বিবৃতি এসব ভিত্তিহীন গুজবের অবসান ঘটিয়েছে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, বেতন স্কেল পুনর্বিবেচনার অর্থ এই নয় যে এটি বাতিল করা হয়েছে, বরং এটিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারেক রহমানের মতে, একটি দুর্বল এবং অসম্পূর্ণ বেতন কাঠামো ঘোষণা করে পরবর্তীতে তা বারবার সংশোধন করার চেয়ে প্রথম থেকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো। এই পদ্ধতি তার দূরদর্শী রাজনৈতিক চিন্তাধারার পরিচয় বহন করে। চাকরিজীবীরাও তার এই বক্তব্যকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নবম বেতন স্কেল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন, দেশ সম্পূর্ণভাবে স্বাভাবিক এবং স্থিতিশীল অবস্থায় ফিরে আসার পরই এই বেতন কাঠামো কার্যকর করা হবে। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আনলে তা রাষ্ট্রযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তাই তিনি পর্যায়ক্রমে এবং সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই বেতন স্কেল বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পূর্ণ অবস্থায় থাকবে। ফলে ঘোষণার পর বাস্তবায়নে কোনো দেরি হবে না এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য এবং তারেক রহমানের নির্দেশনা পরস্পরের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। উভয়ই রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সরকারি চাকরিজীবীদের কাছে নবম বেতন স্কেল কেবল মাসিক আয় বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, গৃহভাড়া, সন্তানদের শিক্ষা খরচ এবং স্বাস্থ্যসেবা ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই বাস্তবতার আলোকেই বেতন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তিনি চাকরিজীবীদের আর্থিক সংগ্রাম এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করেন। তিনি মনে করেন একটি সন্তুষ্ট এবং আর্থিকভাবে নিরাপদ প্রশাসন একটি শক্তিশালী এবং কার্যকর রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। এজন্যই বেতন স্কেলের মান এবং কার্যকারিতা নিয়ে তিনি কোনো ধরনের সমঝোতা করতে প্রস্তুত নন। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, নতুন বেতন কাঠামোতে গ্রেড ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। বিশেষত নিম্ন পদের কর্মচারীদের বেতন যাতে সম্মানজনক পর্যায়ে উন্নীত হয় এবং তারা যাতে মৌলিক চাহিদা পূরণে সক্ষম হন সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে উচ্চ এবং নিম্ন পদের মধ্যে বেতন বৈষম্য যুক্তিসঙ্গত পর্যায়ে কমিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। এর ফলে প্রশাসনিক কাঠামোর ভেতরে বিদ্যমান অসমতা হ্রাস পাবে এবং কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। তারেক রহমান এই সামঞ্জস্য রক্ষার বিষয়ে বিশেষভাবে জোর দিয়েছেন। তিনি চান রাষ্ট্রের কোনো একটি শ্রেণী অতিরিক্ত সুবিধা ভোগ করবে না, আবার কোনো শ্রেণী বঞ্চিত থাকবে না। তার এই ন্যায়ভিত্তিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি বেতন স্কেল সংক্রান্ত আলোচনাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে এবং সাধারণ চাকরিজীবীদের মধ্যে আশার সঞ্চার করেছে। নির্বাচনের পরবর্তী সময়ে বেতন স্কেল কার্যকরের এই পরিকল্পনা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে আগামী সরকারের কর্মপরিকল্পনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ অগ্রাধিকার পাবে। এটি কেবল জনপ্রিয়তা অর্জনের কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়, আর বেতন স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারের অন্যতম প্রধান স্তম্ভ। নির্বাচনের পর এটি কার্যকর হলে জাতীয় বাজেট প্রণয়নেও সুবিধা হবে এবং রাষ্ট্রীয় আর্থিক পরিকল্পনা আরও সুসংগঠিত হবে। এই পদক্ষেপ শুধু চাকরিজীবীদের নয়, বরং সমগ্র জনগণের কাছেও ইতিবাচক বার্তা বহন করছে, কারণ এর মাধ্যমে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার সম্ভাবনা তৈরি হচ্ছে। সামগ্রিকভাবে বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে যে নতুন আশা এবং স্পষ্ট দিকনির্দেশনা এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা উভয়ের বক্তব্যে একটি সমন্বিত এবং সুচিন্তিত পরিকল্পনা প্রতিফলিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়া, দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পরই এটি বাস্তবায়নের সিদ্ধান্ত একটি বুদ্ধিমত্তার পরিচয়। এই পদ্ধতি অনুসরণ করলে কোনো আকস্মিক সংকট বা অস্থিরতা সৃষ্টি হবে না, বরং একটি সুশৃঙ্খল এবং টেকসই পরিবর্তন সম্ভব হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার এখন প্রতীক্ষায় রয়েছেন সেই মাহেন্দ্রক্ষণের, যখন নতুন বেতন স্কেল বাস্তবায়িত হবে। তবে সাম্প্রতিক ঘোষণাগুলো থেকে এই আশ্বাস মিলছে যে এই প্রতীক্ষা আর অনিশ্চয়তায় আবৃত নয়, বরং এটি একটি উন্নত এবং সমৃদ্ধ ভবিষ্যতের প্রস্তুতিকাল।